বাহিরে মিডিয়াম কোয়ালিটির রঙের ভিতরে এটা কিন্তু বিএভি কাজ হয়েছে মূলত এখানে পুটিং ছাড়া 1 পোস্টের ভিতরে কমপ্লিট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্টের মিডিয়া। আপনাদের স্বাগতম। এখানে লাক্সারি সিল্ক আমরা ব্যবহার করছি। এইদিকে 4টি রুমের ভিতরে আমরা 3 পোস্ট করে লাইন পুটিং কাটছি। লাইন পুটিং কাকে বলে এবং কিভাবে করে সেটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর হ্যাঁ, একটা বিষয় আপনাদের জানা অবশ্যই দরকার, যেমন এই ধরনের ফিনিশিংয়ের জন্য কিন্তু মূলত আপনাদের অবশ্যই পুটিং করতে হবে। পুটিং না করলে কিন্তু কখনোই এই ধরনের ফিনিশিং হবে না এবং তেলতেলে ফিনিশিং কখনোই আসবে না। কারণ আমি ভিডিওর মাধ্যমে ওরকমভাবে দেখাতে পারছি না, কারণ এটা ওই ধরনের না। এটা হাত দিলে আপনারা বুঝতে পারবেন একেবারে টাইলসের থেকেও পিছল হয় মূলত এই লাক্সারি কাজগুলো। আর প্লাস্টিকের ক্ষেত্রে হচ্ছে যে একটু বস্কা টাইপের দেখা যাবে, সেক্ষেত্রে কিন্তু লাক্সারি সিল্কটা অনেকটাই জোস লাগে। আর হচ্ছে এখানে আমরা মূলত 4টি করে বর্ডার কাটছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বর্ডারের জন্য রুমগুলো অনেকটাই স্ট্যান্ডার্ড লাগে। আপনারা যে কোনো ঘরে যদি রং করেন অবশ্যই বর্ডার দেওয়ার চেষ্টা করবেন একটি করে হলেও। আর বাহিরে এটা আমরা টাচ ফুটিং করছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে টাচ ফুটিং বলা হয়। শুধু যেই জায়গাগুলো ছিদ্র আছে ওই জায়গাগুলো শুধু বন্ধ করে দিয়েই আমরা রং মারা শুরু করছিলাম এবং অবশেষে আমরা কাজ প্রায় শেষের দিকে চলে আসছিলাম। তো এখানেও কিন্তু আমরা মূলত 4টি করে বর্ডার দিয়েছি বাহিরে, এবং যেখানে যতগুলো বর্ডার লাগে আসলে কাছের সৌন্দর্যের জন্য যেখানে যে বর্ডারটা খাবে আসলে ওইভাবেই দেওয়া হয়, এবং মালিকের চুজ অনুযায়ী আমরা দিছি মূলত, এবং আমাদের কিছু পরামর্শের কারণে ওনারা ওইভাবে করা হয়েছে মূলত। তো ভিউয়ার্স, বাহিরে তেমন একটা খরচ হয় না, বাহিরে প্রায় 25,000 টাকার মতো লাগছে কমপ্লিট রঙের ভিতরে। তো ভিডিওটি কেমন লাগলো আশা করছি সবার ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। এই ধরনের কাজ যেহেতু করেন, আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই ফোন দেবেন। আসসালামু আলাইকুম।